আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতিতে কিছু চাল থাকে দাবাখেলার গ্র্যান্ড মাস্টারদের মতো। প্রথমে দেখার পর মনে হয় খেলোয়াড় হয়তো তার সবচেয়ে দামি গুটিটা ইচ্ছে করেই মরতে দিচ্ছেন, কিন্তু খেলা শেষে দেখা যায় ওই একটি চালই প্রতিপক্ষকে মাত করে দিয়েছে। আজকে আমরা ঠিক এমন একটি রাজনৈতিক চাল বা মাস্টার স্ট্রোক নিয়ে কথা বলবো, যা নিয়ে হয়তো উপরে উপরে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু ভেতরের গভীর অঙ্কটা অনেকেই আসলে মেলাতে পারছেন না। আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন, গত 18ই আগস্ট কলকাতার নিউ টাউনে আওয়ামী লীগের সাবেক 50 থেকে 55 জন সংসদ সদস্য একটি গোপন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বলা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে দলের সভানেত্রী শেখ হাসিনার সাথে দেশে না ফিরলে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে দল এমনিতেই এক চরম বিপর্যয়ের মধ্যে আছে, এই সময় এমন কঠোর আলটিমেটাম কেন? কিন্তু একটু তলিয়ে দেখলে দর্শক, এর ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় চমক, যাকে আমরা বলতে পারি রিফাইন্ড আওয়ামী লীগ বা পরিশুদ্ধ বিশুদ্ধ আওয়ামী লীগ থিওরি। চলুন বিষয়টা একটু দার্শনিকের দৃষ্টিতে বিশ্লেষণ করার চেষ্টা করি। দর্শক, আপনারা যারা রাজনীতি নিয়ে সচেতন, তারা জানেন একটি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের ভেতরে এমন অনেক নেতা, এমপি বা মন্ত্রী তৈরি হয়েছিলেন, যাদের কাছে রাজনীতিটা ছিল কেবলই লুটপাট আর দুর্নীতির হাতিয়ার। এই মানুষগুলো ক্ষমতার হালুয়া রুটি খেয়ে ফুলে ফেঁপে উঠেছেন, কিন্তু দলের আদর্শ বা জনগণের পালস তারা কখনোই আসলে বুঝেননি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে যখন তারা ভারতে বা অন্য কোথাও পালিয়ে অবস্থান করছেন, তখন তাদের মনের অবস্থা যেটা, সেটা একবার ভালো করে চিন্তা করুন। তারা কি চাইবেন দেশে ফিরে আসতে? উত্তরটা খুব সহজ। তারা জানেন দেশে ফিরলেই তাদের বিচারের মুখোমুখি হতে হবে। বর্তমান সরকার বা সাধারণ জনগণ কেউই আসলে এই লুটেরা নেতাদের ছাড় দেবে না। গত 1.5 দশকে তাদের প্রতি মানুষের যে ক্ষোভ জন্মেছে, তারা দেশে ফিরলে সেই ক্ষোভ যেন বারুদে অগ্নিসংযোগের মতো জ্বলে উঠবে। এমনকি আপনারা হয়তো জেনে অবাক হবেন, খোদ আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী নেতা কর্মীরা এই দুঃসময়ে লুটেরাদের উপর চরম বিরক্ত এবং ক্ষুব্ধ। কারণ নেতাদের দুর্নীতির দায়ভার আজ কিন্তু সেই সাধারণ কর্মীদেরই বইতে হচ্ছে, এবং এটা 5 আগস্ট 2024 থেকে শুরু হয়েছে। আর ঠিক এই জায়গাতেই শেখ হাসিনা সেই আলটিমেটাম বা বহিষ্কারের হুমকিটা একটা জাদুকরী চাল হিসাবে কিন্তু কাজ করছে। বিষয়টা এমন নয় যে তিনি জোর করে সবাইকে আসলে দেশে আনতে চাইছেন, বরং এটা হলো দলের ভেতরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করার একটা মোক্ষম কৌশল। যারা সত্যিকারের রাজনীতিবিদ, যারা বিশ্বাস করেন তারা কোনো অন্যায় করেননি, বা দলের প্রতি যাদের ঈশ্বর্ত আনুগত্য আছে, কেবল তারাই স্বেচ্ছায় কারাবরণের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার সাথে দেশে ফিরবেন। আর এই দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, লুটেরা নেতারা, তারা দেশে ফেরার নাম শুনলেই আতঙ্কে শিউরে উঠবেন। তারা হাজারটা অজুহাত দেখাবেন, ইউরোপ বা আমেরিকায় পাড়ি জমানোর চেষ্টা করবেন, কিন্তু কোনোভাবেই বিচারের কাঠগড়ায় তারা দাঁড়াতে চাইবেন না। আর ঠিক তখনই দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে। ভাবুন তো বিষয়টা, কোন রকম অভ্যন্তরীণ কুন্দল ছাড়া, কোন রকম গ্রুপিং বা রক্তপাত ছাড়াই আওয়ামী লীগ তার সমস্ত কলঙ্কিত নেতাদের এক নিমিষে কিন্তু ছেড়ে ফেলতে পারছে। এটি একটি স্বয়ংক্রিয় ফিল্টারিং প্রসেস, এবং বলতে হবে অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটি উদ্যোগ। এই যে ফিল্টারিং বা রিফাইন্ড পলিসির কথা আমরা বলছি, এটি কেন জরুরি? কারণ রাজনীতিতে জনগণের পারসেপশন বা ধারণাই শেষ কথা। আওয়ামী লীগ যদি সেই পুরনো দুর্নীতিগ্রস্ত আর জনবিচ্ছিন্ন নেতাদের নিয়ে আবারও দেশের মাটিতে পা রাখে, তবে দেশের মানুষ তো বটেই, খুদ তাদের দলের যে কর্মীরা আছে সেই কর্মীরাও সেটা আসলে মেনে নেবে না। মানুষের ক্ষোভ আরো কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু যদি দেশে ফেরার আগেই এই লুটেরাদের দল থেকে চিরতরে বিদায় করা যায়,
তবে জনগণের সামনে কিন্তু আওয়ামী লীগ একটি নতুন, পরিচ্ছন্ন এবং ভুল থেকে শিক্ষা নেওয়া দল হিসাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারবে। এবং এটাই কিন্তু আওয়ামী লীগের বর্তমান টার্গেট। দেশের মানুষ তখন অন্ততপক্ষে এটা বিশ্বাস করতে শুরু করবে যে দলটি তার অতীতের ভুলগুলো শুধরে নেয়ার একটা সৎ চেষ্টা করছে। আর এই একটি সিদ্ধান্তই শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমার দৃষ্টিতে সম্পূর্ণ নতুন একটি অধ্যায় রচনা করার বা তৈরি করার সুযোগ করে দিতে পারে। দর্শক, এখন আসুন কলকাতার সেই 18 আগস্টের বৈঠকের কিছু ভেতরের খবরে নজর দেওয়া যাক, যা আমাদের এই থিওরিকে আরো জোরালো করে। শেখ সেলিমের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে শুধু যে দেশে ফেরার হুঙ্কার দেওয়া হয়েছে তা কিন্তু নয়, বরং একদম নিখুঁত আইনি ও কৌশলগত প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। আপনারা অবশ্যই জানেন, অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেই সরকার ইতিমধ্যেই সাবেক এমপি মন্ত্রীদের লাল পাসপোর্ট কিন্তু বাতিল করে দিয়েছে। তাই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই যেন সবাই ট্রাভেল পাস বা নতুন পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ফেলা। এবং তারা জানেন দেশে ফিরলে তাদের সাথে সাথে ফুল দিয়ে আসলে বরণ করা হবে না। তাই আন্তর্জাতিক পর্যায়ে আইনি লড়াইয়ের জন্য ইউরোপের 2টি দেশের সাথে যোগাযোগ করা হয়েছে। এমনকি নিজেদের ওপর নির্যাতনের অভিযোগ দিয়ে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর কাছেও তারা ধর্ণা দিচ্ছেন, যা আগামী অক্টোবরে তাদের সভায় আলোচিত হতে পারে। অর্থাৎ যারা ফিরবেন তারা জেনে শুনেই এক বিশাল আইনি এবং এর পাশাপাশি রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি নিয়েই কিন্তু দেশে ফিরবেন। কিন্তু দর্শক, এর মধ্যেও একটা গভীর শঙ্কার কথা কিন্তু ওই বৈঠকে উঠে এসেছে। সাবেক এমপিরা আশঙ্কা প্রকাশ করেছেন যে প্রত্যাবর্তনের দিন দেশে এক ভয়াবহ সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা এবং কারাগার থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রগুলো এই প্রত্যাবর্তনের সময় তাদের উপর ব্যবহৃত হতে পারে বলে তারা কিন্তু ভয় পাচ্ছেন। এই ভয়টা কিন্তু অমূলক নয়। আর এই ভয়টাই হলো সেই দুর্নীতিবাজ নেতাদের দেশে না ফেরার সবথেকে বড় অজুহাত। কিন্তু যারা সত্যিকারের মাঠের রাজনীতিক, তারা আসলে এই ভয়কে জয় করার জন্যই আগামী 6 সপ্তাহের মধ্যে তৃণমূলকে ঐক্যবদ্ধ করার নির্দেশও কিন্তু পেয়ে গেছেন। পরিকল্পনা করা হচ্ছে প্রত্যাবর্তনের দিন প্রতিটি ইউনিয়ন থেকে অন্ততপক্ষে 10,000 লোকের সমাগম ঘটানো হবে এবং ঢাকার 4টি প্রবেশ মুখ এক বিশাল শোডাউনের দ্বারা আবদ্ধ করা হবে। দর্শক, একটু চোখ বন্ধ করে দৃশ্যপটটি কল্পনা করুন। একদিকে ডিসেম্বরের শীতের কনকনে হাওয়া, অন্যদিকে রাজনীতির মাঠে চরম উত্তাপ। একটি দল যারা ক্ষমতার সর্বোচ্চ চূড়া থেকে ছিটকে পড়েছে, তারা আবার ঘুরে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এই ঘুরে দাঁড়ানোর আগের মতো কিন্তু নয়। এটি হতে যাচ্ছে একটি রিফাইন্ড বা পরিশোধিত প্রত্যাবর্তন। যে নেতারা কেবল ক্ষমতার সুদি নিয়ে দলের সাথে ছিলেন, তারা আজ ইউরোপ, আমেরিকায় নিজেদের পিঠ বাজাতে কিন্তু ব্যস্ত থাকবেন আর বহিষ্কৃত হবেন। আর যারা দেশে ফিরবেন তারা স্বেচ্ছায় জেলের ঘানি টানতে, বিচারের মুখোমুখি হতে এবং তৃণমূলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন করে আবারও এই আওয়ামী লীগ বুঝাতে প্রস্তুত থাকবেন। দর্শক, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করতে চাই। একটু আগে আমি বৈঠকের প্রসঙ্গে তথ্যসূত্রের বরাত দিয়ে যে কথাটি বলেছি আলোচনার ক্ষেত্রে, সেটি হচ্ছে অস্ত্র দিয়ে একটা হুমকি বা অস্ত্র থাকার কারণে ভয়। মূলত থানা থেকে লুট হওয়া অস্ত্র বা বিভিন্নভাবে লুটপাট হওয়া অস্ত্র। এখন এই যে ভয়, এই ভয়টা কিন্তু প্রচার করা হবে আন্তর্জাতিক গণমাধ্যমে এবং আন্তর্জাতিক মহলগুলোকে জানানো হবে বা দেখানো হবে যে আমরা দেশে ফিরতে চাচ্ছি, কিন্তু দেশে আমাদের জন্য নিরাপত্তা নেই। মূলত এটা কেন ব্যবহার করা হচ্ছে? এই ট্রাম্প কার্ডটা কিন্তু ফেলা হচ্ছে একটা আন্তর্জাতিক প্রোটেকশনের জন্য। একে তো শেখ হাসিনা কোনো সাধারণ ব্যক্তি নন। তার উপর শেখ হাসিনার সাথে যদি আওয়ামী লীগের
ভারী ভারী হেভি ওয়েট এমপি মন্ত্রীরা ফিরতে থাকেন বা দেশে আসেন, তারাও কিন্তু কোনো অংশে আসলে হেভি ওয়েটের বাইরে নয়। তারাও কিন্তু অনেক বড় গ্রহণযোগ্যতা রাখেন। এখন তারা যেই কথাটি তুলে আনছেন, অবৈধ অস্ত্র, লুটপাট হওয়া অস্ত্র এবং তাদের যে ভয়, এই ভয়টি কিন্তু তারা কাজে লাগাতে চাচ্ছেন আন্তর্জাতিক মহলের কাছে। অর্থাৎ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তারা এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এমন গভীর ছক কষছেন, যেখানে আসলে তারা একদম নিঃশব্দে না হলেও টাকডোল পিটিয়ে দেশে ফিরবেন ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মহল তাদের নিরাপত্তা দিবে বা তাদের প্রোটেকশন দিবে। সেটা শেখ হাসিনা থেকে শুরু করে একদম একদম সর্বশেষ স্তরের যে এমপি থাকবেন উনি পর্যন্ত। যদি প্রকৃতপক্ষে এমনটা ঘটে, তাহলে শেখ হাসিনার এই প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের এই ফিরে আসা, এটা কিন্তু বাংলাদেশে নতুন একটি ইতিহাস রচনা করবে, সুপ্রিয় দর্শক। এখন আসলে দেখার অপেক্ষায় যে তাদের এই বৈঠক পরবর্তী যে সিদ্ধান্ত বা বৈঠকের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো কতটুকু বাস্তবায়িত হয়, এবং তারা নিজে থেকে পরিশোধিত আওয়ামী লীগ হয়ে স্বদেশ প্রত্যাবর্তনের যে ইচ্ছা পোষণ করেছে সেটা বাস্তবায়ন করেন, নাকি বর্তমানে যে অবস্থায় আওয়ামী লীগ রয়েছে বা জনগণ যে সকল লুটেরা দুর্নীতিবাজ নেতাকর্মীদের উপর ক্ষুব্ধ, তাদের সহ আওয়ামী লীগ দেশে ফিরে। যদি এভাবেই হয় তাহলে জনগণ বিষয়টাকে কিভাবে নেবে? আর যদি রিফাইন্ড হয়ে আওয়ামী লীগ ফিরে, তাহলে জনগণ বিষয়টাকে কিভাবে নেবে? কারণ ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের পক্ষে জনমত সৃষ্টি হয়ে গেছে। জনগণের মনস্তাত্ত্বিক চিন্তাধারারও কিন্তু পরিবর্তন ঘটেছে। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য অত্যন্ত পজিটিভ একটি দিক। এখন শেখ হাসিনা যদি ফিরেন, সাথে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যদি ফিরেন, তাহলে সেটা কিন্তু জনগণ সম্পূর্ণভাবে গ্রহণ করবে। বাকিটুকু সময়ই বলে দেবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।